নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে এটা আমার জবা গাছ, এগুলো বড় জবা গাছ। তো তোমাদের মধ্যে একজনা আমার কাছে জানতে চেয়েছে যে ছোট চারা গাছের প্রতিস্থাপন কিভাবে করব, কিভাবে যত্ন পরিচর্যা করব, সেই বিষয়ে আলোচনা করব। তো এই গাছটা আমি এখন প্রতিস্থাপন করব। তো ভিডিওটা তোমরা দেখো আমি কিভাবে প্রতিস্থাপন করি, কেমন করে মাটির নেই সার তৈরি করি। অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি যেভাবে গাছ করি দেখি আমার গাছগুলো খুব সুন্দর হচ্ছে। তো এই গাছটা আমি ছোট গাছটা এখন প্রতিস্থাপন করব। তো তোমরা ভিডিওটা দেখো। এই যে এখানে একটা টব নিয়েছি, এই টবটা 6 ইঞ্চি ধরনের। তোমরা যদি তোমাদের হাতের কাছে যদি টব থাকে, তবে এই বর্ষাকালে প্রতিস্থাপন করলে পরে সবসময়ের জন্য একটু মাটির টব নিলে বেশি ভালো। তোমরা যদি একেবারেই নতুন বাগানি হও, আর যারা সেই জলের খেয়ালটা বুঝতে পেরেছো, তারা তখন প্লাস্টিকের প্যাকেটে হোক, আটার প্যাকেটে হোক, যে কোনো গাছই তখন করতে পারো। প্যাকেটে করলে কি হয়, জলের খেয়ালটা একটু ঠিকঠাকভাবে রাখতে হয়। তাই তো নতুন বাগানে যদি হও, তো দুটো একটা মাটির টব নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারো। তো এই যে এখানে আমার এইগুলোই কিন্তু বাড়িরই চারা গাছ। তো এই জবা গাছটায়, দেশি জবাই কিন্তু খুব থোকা থোকা লাল লাল ফুল হয়। তো এই গাছটা আমি এখন একটা প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখাবো। এই যে কিছুদিন আগে আমি এই ডগাগুলো কেটে দিয়েছিলাম। তো এই ডগাগুলো এখান থেকে কেটে দিয়েছিলাম। তো এখন পাশ থেকে কী পরিমাণে যে শাখা বেরাচ্ছে, আর এই শাখাটা আমি এখন ভেঙে দেবো, এই শাখাটা রাখবো না। এই দুটো শাখায় যদি যখন এই বড় বড় হয়ে যাবে, তখন খুব সুন্দর গাছটা, বেশ সুন্দর ঝোপালো হবে। আর এইটা নিচের থেকে বাড়ছে, এটা তখন আর এর সমান হতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো তখন তোমরা কী করো, একটা গাছ নিয়ে এসেই প্রথমে শেপটা আগে ঠিক করে নিও। ব্যাস, এইটা তোমাদের প্রতিস্থাপন করার পরে করলেও হয়তো। তো আমি এখন কেটে দিলাম আগেই, আর কিছুদিন সপ্তাহখানেক আগে আমি এখানে কেটে রেখেছিলাম। এই যে পাশ থেকে কি পরিমাণে শাখা বেরাচ্ছে, এই শাখাগুলো এখন নতুন মাটিতে প্রতিস্থাপন করব। নতুন গোবর সার মাটি পাবে, আর গাছটা তখন খুব তাড়াতাড়ি একবারে ঝোপালো হয়ে যাবে। প্রথমে আমি টবটা রেডি করে নিই। এই যে এখানে একটা খোলাম কুচি দিতে হবে। এর উপরে কি করতে পারো তোমরা, আমি আমার মাটিটা বেশ বেলে দোআঁশ মাটি দিয়ে আমি এখন প্রতিস্থাপন করব। তার জন্য এর উপরে আমি নুড়ি পাথরটা দিলাম না। তোমাদের মাটিটা যদি দেখো একটু এঁটেল ভাব আছে, তাহলে যে কোনো একটা খোলাম কুচি, যে দিকটা একটু গর্ত ধরনের, সেই দিকটা এইভাবে উঁচু করে দিও, উবুর করে দিও। আর উঁচু দিকটা সবসময়ের জন্য একটু উঁচু রাখো। আর এরপর একটু বালি চালার পরে যে নুড়ি পাথরগুলো হয়, সেইগুলো একটু দিতে পারো, সিন্ডার একটু দিতে পারো। তাহলে ড্রেনেজ সিস্টেমটা তোমাদের আরও ভালো হবে। কিন্তু আমার মাটিটা বেলে দোআঁশ মাটি আছে, তার জন্য আমি আর কিছু সেরকম দিলাম না। এই যে এখানে মাটিটা নিয়েছি, আমি মাটিটা বেশি নিয়েছি, গোবর সার একটু কম নিয়েছি। তো এটা তোমরা যদি মনে করো টব মেপে দিবা, তো তাও করতে পারো। ছোট ছোট টবে 2 টব হয়তো মাটি নিয়ে নিবা, আর 1 টব গোবর সার নিয়ে নিবা। এই দুটো দিলা, আর তার সঙ্গে যেটা আর একটা দেবা, এটা কিন্তু অনেকে ব্যবহার করে না, কিন্তু এটা তোমরা বাড়িতে এনে রাখতে পারো। এটা কিন্তু কোনো সার না। এই যে এই সময় অনেক সময় কি হয়, মানুষ অনেক ভালো ভালো জবা গাছ হোক, যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরই কি হয়, আমাদের মাটিতে একটা জল দেওয়া যদি একটু 19-20 হয়ে যায়, হয়তো তোমরা বুঝতে পারছো না, টবের মাটি শুকাচ্ছে না, আবার হয়তো বৃষ্টি এসে গেল একটা না, হয়তো ড্রেনেজ সিস্টেমটাও একটু ভালো হলো না, তখন কি হয়, মাটিতে সেই পোকা হয়, সেই নিমাটোড বলে একটা পোকা হয়, ছোট ছোট সেই কৃমির মতন। ওইটা হলে কি হয়, শিকড়ে হলে পরে শিকড়টা বেশ ফুলে ফুলে যায়, আর গাছটা তখন মারা যায়। সেই গাছটার পরে কিন্তু ঠিক করা যায় না। আর এইটা একটা সেই বিষের মতন কাজ করে, মাটিটা খুব ভালো রাখে। এইটা যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে সেইটা আর হবে না, মাটিটা খুব সুন্দর থাকবে। এটা একটু দিয়ে দিতে পারো। অনেকেই কী করে, নিমখোল দেয়। নিমখোল দিলে পরেও সে কাজটা ভালো হয়, কিন্তু নিমখোলের থেকেও দেখেছি এটা বেশি ভালো। আর নিমখোলটা যদি তোমরা একটু বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে কি হয়, এই পাতাগুলো, যে কোনো গাছের পাতাগুলো এই সাইড দিয়ে পোড়া পোড়া হয়ে যায়, জলা জলা হয়ে যায়। সে নিমখোলটা দিলেও তোমরা পারো, কিন্তু আমি নিমখোলটা দিয়ে প্রতিস্থাপন করি না। আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এইটা আমি একটু দিয়ে দিই, যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরে আমি এটা একটু দিয়ে দিই। আর এইটা একটু দেবো, এই যে সিঙ্গেল সুপার ফসফেট। এইটা কিন্তু আমি খুব যে ঘন ঘন ব্যবহার করি তা না। তোমরা যদি এই সময় একবার দিয়ে দিতে পারো, এটা 1/2 চামচা মতন, সামান্য একটু হাতেই দিয়ে দেখালাম। এইটা যদি একটু দিয়ে দিতে পারো, এটা কী হবে, শিকড়ের আমাদের এই জোরালো ভাবটা খুব বেশি হয়। এটা কিন্তু প্রত্যেকটা নার্সারিতে এটা ব্যবহার করে, কিন্তু অনেকে সেটা ঠিক বলে না। এটা দিলে পর তোমাদের শিকড়টা যত ছাড়বে, গাছটাও কিন্তু উপরে জোরালো ভাবটা বেশি হবে। তো তোমরা এটা প্রতিস্থাপন করার সঙ্গে এটা একটু দিতে পারো। এটা যদি তোমাদের হাতের কাছে না থাকে, সিঙ্গেল সুপার ফসফেটটা যদি না থাকে, তোমরা 1 চামচা মতন খড়ি মাটির গুঁড়োটা দিয়ে দিও, যেটা আমরা আলপনা দিই সেটা। ওই 1 চামচা মতন ভর্তি করে খড়ি মাটিটা তোমরা দিয়ে দিতে পারো। খড়ি মাটিটাও খুনতে খুব ভালোই কাজ করে। তো আমি এখন অনেক পরিমাণে গাছ আছে, তার জন্য এটা একটু নিয়ে আসি। এটা খুব যে বেশি দাম তাও না,
30 টাকা কিলো নেয়, 1 কিলো নিয়ে আসলেই তোমাদের অনেক কৌটো, 1 কৌটো ভরে ভর্তি হয়ে যাবে। তো এটা নিয়ে এসে যে কোনো গাছ তখন প্রতিস্থাপন করলে এটা একটু দিয়ে দিতে পারো। আর এটা একটু দিলে একটু ভালো হয়। যদি তোমাদের কাছে না থাকে, না দিলেও কোনো অসুবিধা নাই, দিয়ে দিতে পারো। এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে আবার এপসাম সল্টও বলে। তো এটা যদি তোমাদের হাতের কাছে থাকে একটু দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নাই। এটা দিলে কী হবে, গাছের পাতা আমাদের পুরো গাঢ় সবুজ করে রাখবে, বেশি একটা হলুদ হয়ে যায় না, একটা পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে। তো এটা দিলে পরে সেটা তোমাদের হবে না, গাছের পাতা খুব সুন্দর, গাছটা খুব ভালো হবে। তো এই কটা দিয়ে আমি এখন মিক্স করে নিলাম। তো তোমরা কী করো, আমার এখন পুরো খুব রোদ্দুরের টাইমে ভিডিওটা করছি, তার জন্য সানের উপরে ঢেলে তোমাদেরকে দেখালাম না। অল্প মাটি, যদি দেখো তোমরা অনেকটা মাটি তৈরি করবা, তাহলে একটু করো সানের পর একটু মাটিটা সুন্দর করে একটু মিক্স করে নিও। গামলার মধ্যে একটু মিক্স করে নিলাম। আর এর মধ্যে তোমরা হাড় কুচি, শিং কুচি কিচ্ছু দিতে যেও না। অনেক মানুষ কী করে, ওই সব দিয়ে গাছটা প্রতিস্থাপন করে, কিন্তু চারা গাছ, ছোট চারা গাছ অত খাবার নিতে পারে না। তো তখন কি হয়, শিকড়ে পচন আসে, তো আস্তে আস্তে গাছটা ভালোর থেকে খারাপটা বেশি হয়ে যায়। তো প্রতিস্থাপন করার পরে তোমরা সেগুলো কিছু দিও না, হাড় কুচি না, শিং কুচি না, নিমখোল কিচ্ছু দিতে যেও না। ব্যাস, আমার যে মাটিটা সুন্দর করে মিক্স করা হয়ে গেল, প্যাকেটটা কেটে নেব। আর প্যাকেটটা তোমরা টেনে টুনে বের করো না, যে কোনো গাছ নিয়ে এসে কী করতে পারো, প্যাকেটটা এইভাবে করে 2 সাইডটা কেটে নিও। এইভাবে করে 2 সাইডটা কেটে নিয়ে ব্যাস এই রুট বলটা সহকারে এইভাবে করে তোমরা বের করো। এই যে কত পরিমাণে শিকড় হয়েছে। এটা কিন্তু আমার নার্সারির গাছ না, আমার বাড়িরই গাছ। ব্যাস কেটে নিলাম। আর এই যে আমি একটা খোলাম কুচি দিয়ে রেখেছি, এটা 6 ইঞ্চি টব, এর উপরে আমি ডাইরেক্ট মাটি দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে যদি 6 ইঞ্চি ধরনের টব না থাকে, হয়তো অনেকটা বড় টব আছে। আমাদের হাতের কাছে সবসময়ের জন্যে বড় টব, ছোট টব খুব একটা বেশি থাকে না, যে মাপের আমরা টব চাই। যদি হয়তো বড় টব থাকে, তো তোমরা একটু নিচু করে গভীর করে একটু বসায়ও, তারপরে আবার যখন তুলে আবার প্রতিস্থাপন করবা, তখন সেই টবটাতেই আবার প্রতিস্থাপন করে দিতে পারো। একটু গভীর করে গর্ত করে নিচের দিকে বসালেই কিন্তু আমাদের হয়ে যাবে গাছটা প্রতিস্থাপন করা। আর যদি তোমাদের কাছে বিদেশি জবা হয়তো প্রতিস্থাপন করবা, তো এর সঙ্গে একটু কী করতে পারো, একটু বেশি করে একটু লাল বালি দিয়ে দিতে পারো। আর লাল বালি যদি হয়তো তোমাদের কাছে যদি সিন্ডার থাকে, যেগুলোকে ঘ্যাস বলে, সেটা যদি থাকে, তো ঘ্যাসটাও একটু দিয়ে দিতে পারো। বিদেশি, আমাদের যে কোনো বিদেশি জবাই হোক, একটু বেশ বেলে দোআঁশ মাটি হলে, কিংবা একটু নুড়ি পাথর, যেগুলো যে উপরে দাও তোমরা বালি চালার পর, একটু মোটা মোটা অংশটা, সেটাও এর সঙ্গে একটু মিক্স করে দিতে পারো। সেটা দিলে পরে একটু বেশি ভালো হয় বিদেশি জবাতে। ব্যাস, গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। আর যখনই তোমরা গাছটা প্রতিস্থাপন করবা, একবার ঠুসে ভর্তি করে, টব ভর্তি করে তোমরা মাটি দিয়ে দিও না। এই যে আমি গাছটা এখন প্রতিস্থাপন করলাম, তো এইভাবে করে আমি এখন জল দিয়ে দেবো। গাছটাকে আমি এখন টবটাতে জল দিয়ে দিলাম। দেখবার কী করতে পারো, তোমরা মাসখানেক আর কোনো খাবারই দিও না। মাসখানেক পরে দেখবা যে আমাদের টবের মাটিতে অনেকটাই খাবার আছে, গোবর সারে অনেক পরিমাণে নাইট্রোজেন থাকে, তারপরে আবার এই সিঙ্গেল সুপার ফসফেট আছে, এপসাম সল্ট আছে, যেটা দিলাম। তো এটাতেই নিয়ে কিন্তু মাসখানেক এই খাবারটাই কিন্তু গাছটা নেবে। অনেকেই করে গাছটা প্রতিস্থাপন করার পর থেকে 2-3 দিন পর থেকে বেশি পরিমাণে খাবার দিতে থাকে, যে আমার গাছটা মনে হয় যত খাবার দেবো তত আমার গাছটা বেশি ভালো হবে, কিন্তু সেটাই বরঞ্চ বেশি ক্ষতি করে। তো এটাতে মাসখানেক আর তোমরা খাবার দিও না। মাসখানেক পরে আর পর থেকে তখন কি করতে পারো, তোমরা এই নতুন ডগা, তোমরা যদি আমি যেমন আগেরটার ডগাটা কেটে দিয়েছিলাম, তোমরা যদি ডগাটা না কেটে থাকো, তাহলে মাটিতে গাছটা প্রতিস্থাপন করার 1 সপ্তাহ পরে তোমরা ডগাটা কেটে দিও। ডগাটা কেটে দিলে কি হবে, এই নতুন শিকড়ে নতুন মাটিটা পেয়ে যাবে। আর তার 1 সপ্তাহ পরে যে ডগাটা তোমরা ভেঙে দেবা, পাশের ডগাগুলো কিন্তু তাড়াতাড়ি বেরাই যাবে। তাড়াতাড়ি বেরায়ে গাছটা সুন্দর একটা ঝোপালো শেপ নিয়ে নেবে। আর এই নতুন ডগাতেই তখন কিন্তু কুড়ি চলে আসবে। গাছটা তোমরা যদি রোদ দূরে থাকে, তো দুটো একটা যদি ফুল নোয়ার থাকে, তো সেটা নিয়ে নিবা। তারপরে ছোট্ট গাছে কিন্তু
অতিরিক্ত ফুল তোমরা নিতে যেও না, তাহলে কিন্তু গাছটার জোরালো ভাবটা কমে যাবে। ফুলের দিকটাই বেশি মন দিলে পরে গাছটাই বেশ দুর্বল হয়ে যাবে ছোট গাছে। তো দুটো একটা ফুল নেওয়ার পরে তোমরা কী করো, কড়িগুলো ভেঙে দিও, কড়িগুলো ভেঙে দিও। আর যেই সব ডগাগুলো বেরাবে, তোমরা যদি আবার একটু বেশি ঝোপালো চাও, গাছটা যদি আরও ঝোপালো করতে চাও, তাহলে এই পাশের ডগাগুলো যখন একটু বড় হবে, সেই ডগাগুলো আবার একটু ভেঙে দিতে পারো। ওইভাবে করে করে ধাপে ধাপেই কিন্তু গাছটা তোমাদেরকে এরকম একটা সুন্দর শেপে চলে আসবে। আর তারপরে মাসখানেক পরে যখন তোমরা ডগাটা ভেঙে দিচ্ছ, তারপর থেকেই তোমরা কি করো, পাতলা করে সর্ষের খোলটা তোমরা দিতে পারো। আর আমি কিন্তু এত বড় গাছে না হাড়কুচি না শিংকুচি এই যে এইগুলোতে আমি কিচ্ছু দিইনি, এমনিতে আমার গাছগুলো এত সুন্দর বড় হয়ে যাবে। অনেকে বিশ্বাস করে কি না করে সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি এইভাবে করি। আমার ছাদে তোমরা দেখেছো, অনেকে দেখেছো আমার ছাদ বাগান, এত পরিমাণে আমাদের গাছ আছে। যদি হাড়কুচি শিংকুচি ব্যবহার করি তাহলে কি পরিমাণে লাগবে। আর এদিকে খুব একটা বেশি পাওয়াও যায় না। ঘরোয়া উপায়ে হয়তো একটু সময় একটু হয়তো পটাশ সার দিতে হলো, একটু পেঁয়াজের খোসার যে সবজি পচা জল সেইটা একটু দিয়ে দিলা, পাকা কলার খোসাগুলো একটু দিয়ে দিলা। কিন্তু ছোট্ট গাছে কিন্তু তোমরা অত পরিমাণে পটাশ সারটার কিচ্ছু দিও না। গাছটা যখন দেখবা যে তোমাদের এই টবটাতে পুরো ভর্তি হয়ে গেছে, আর এতটা যে আমি ফাঁকা রাখলাম, মাসখানেক পর থেকে এর উপর দিয়ে একটু গোবর সার, 2-1 মুঠো একটু গোবর সার, একটু মাটি মিক্স করে আবার একটু দিয়ে দিও, দেখবা উপর উপর শিকড়গুলো উঠে উঠে আসবে। তো তখন একটু করে তোমরা গোবর সারটা দিয়ে দিতে পারো। ওইভাবে করে দিতে দিতে কী হবে, টবটা পুরো ভর্তি হয়ে যাবে। দিয়ে 7 থেকে 8 মাসের মধ্যে দেখবা যে তোমরা টবটা এইভাবে করে উল্টো করে দেখবা যে টবের তলা দিয়ে পুরো শিকড়টা চলে এসেছে, একবারে শিকড়টা একবারে বেড়াই গেছে। তো তখন কি করতে পারো, তোমরা এই টবটিকে এইভাবে করে 2টো আঙুল দিয়ে, তবে যেদিনকে আবার এর থেকে একটু বড় টবে দেবা, সেদিনকে কিন্তু তোমরা জল দিও না। জল না দিয়ে রুট বলটা তুলে তখন এটা যেমন 6 ইঞ্চি আছে, তোমরা একবারে 10 ইঞ্চিতে দিয়ে দিতে পারো। যদি একটু বড় বালতিতে দিতে চাও, এই ধরনের বড় বালতিতে দিতে পারো। নাহলে যদি একটু টব থাকে 10 ইঞ্চি ধরনের টব কিংবা 8 ইঞ্চি ধরনের টব, তাহলে এই রুট বলটা তুলে যেভাবে এখন আমি মাটি তৈরি করলাম, সেইভাবে করে একটু মাটি তৈরি করে একটু গাছটাকে আবার সুন্দর করে বসাইও। কিন্তু যেগুলো আমি এখন দিলাম সেইগুলোর সঙ্গে আর একটু দিতে পারো লাল পটাশ সারটা দিলে কি হবে, গাছটা যেমন বড় জায়গাতে দিবা, পটাশ সারটা পেলে পরে কি করবে, খাবারটাও বেশি পাবে, আর তখন কিন্তু ফুলের পরিমাণটাও খুব বেশি হবে। আমাদের পটাশ সারে সবসময়ের জন্যই কি করে, ফুলের এই কুঁড়ির পরিমাণটা বেশি বাড়ায়। আর এই গোবর সার তখনও দিয়ে দিও, তোমরা গোবর সারটা দিয়ে দিও। তারপরে ভাতের মাঠটার তখন থেকে কিন্তু প্রত্যেকটা সপ্তাহে জৈব খাবারটা তোমরা চালু করো, সেটাতে দিলে তখন গাছগুলো এই যে এইভাবে আস্তে আস্তে সুন্দর একটা ঝোপালো হয়ে যাবে। এই যে কিছুদিন আগে এইটা কিন্তু আমার এই গাছটাতে দেখাচ্ছে, যেমন এই গাছটা কিছুদিন আগে এই গাছের কুড়িগুলো আমি ওই দিক থেকে টেনে আনতে গেলাম, এই যে ফুলগুলো সব ঝরে গেল, এই যে কুড়িগুলো ঝরে গেল। এই গাছটা আমি এখন কাটাই ছাটাই করব, তাহলে তোমরা বুঝতে পারবা। এইটা কিন্তু ছোট্ট ছিল, তো এইটা একটু ওই যে এইখান থেকে যদি আমি ডালগুলো এখন কেটে দিয়ে তখন যদি একটু বড় জায়গাতে বসিয়ে দিই, তখন গাছটা আমার আরও কত সুন্দর ঝোপালো হয়ে যাবে। এটাও কিন্তু আমি এখন কাটবো, এই যে কয়েকটা তোমাদের কেটে দেখা দিচ্ছি। তো অনেকে কী করো, তোমরা কাটতে ভয় পাও, কিন্তু কাটতে ভয় পেও না। এই যে এইভাবে করে কাটলেই তোমাদের গাছগুলো খুব সুন্দর বেড়ে যাবে, এই যে ঝোপালো হয়ে যাবে। অনেকে নতুন বাগানে কাটতে পারে না, মানে ভাবে যে আমার গাছটা যত আমি কাটাই ছাটাই করব, গাছটা মনে হয় আমার ভালো হবে না, গাছটা মরে যাবে কি। যত তোমরা কাটবা তত তোমাদের গাছ খুব সুন্দর হবে। তো এইভাবে করে আমি গাছটা কেটে দিলাম। এটা এই যে থোকা জবা, এই গাছেরই ডাল, আর কী পরিমাণে কুড়ি আছে যে তোমরা দেখলেই বুঝতে পারছো, এই যে এই ধরনের। তো এইভাবে করে ধাপে ধাপে তোমাদের গাছটা সুন্দর করে বাড়াতে হবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো। আর রাসায়নিক সার খুব একটা বেশি দিও না, ছোট্ট থেকে রাসায়নিক সার দিলে গাছটা থমকে যায়, ঝিমিয়ে যায়। যত জৈবভাবে করবা সেটা তোমাদেরকে বেশি ভালো হবে গাছটা। তো এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।